আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ব্যানানা মিল্কশেক তৈরি করে দেখাবো। রমজানে সারাদিন রোজার ক্লান্তি দূর করার জন্য ইফতারে এরকম এক গ্লাস ব্যানানা মিল্কশেক তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। এটা সারাদিনের শরীরের ক্লান্তি দূর করবে এবং মনটাকে ফ্রেশ করে চাঙ্গা করে তুলবে এরকম এক গ্লাস মিল্কশেক তৈরি করে খেলে। বন্ধুরা, আজ আমি মিল্কশেকটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। মিল্কশেকটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি আগেই জাল করে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই ঠান্ডা দুধটা দিয়ে মিল্কশেকটা তৈরি করব। আপনারা চাইলে এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন। সাথে আমি এখানে দই দিয়ে দিব। 1/2 কেজি দইয়ের কৌটা থেকে আমি প্রায় বেশি অর্ধেকটাই দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এখানে আমি কলা ব্যবহার করব, যেহেতু আমরা ব্যানানা মিল্কশেক তৈরি করছি। তো এখানে আমি আমার ঘরে থাকা কলা ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় কলাও এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে উপকরণগুলো সম্পূর্ণ আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি। তো আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করব না। আমি এখানে 1/2 কাপের মতো চিনি ব্যবহার করছি, অর্থাৎ এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চিমটি। খেজুর দিয়ে দিলাম 4-5টা, খেজুরের বিচিটা বের করে দিয়ে খেজুর দিয়ে দিলাম 4-5টা। আর এখানে কিছু কাজু বাদাম আমি কুচি করে দিয়েছি। বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে যদি আপনারা এই মিল্কশেকটা তৈরি করেন, ব্যানানা মিল্কশেকটা তৈরি করেন, এটা কিন্তু শরীরে সারা দিনের ক্লান্তি দূর করবে এবং শরীরটাকেও কিন্তু চাঙ্গা করে তুলবে। ইফতারে এরকম 1 গ্লাস শরবত বা 1 গ্লাস মিল্কশেক যদি প্রিয়জনকে উপহার দেন এবং নিজের জন্য কিন্তু তৈরি করে নিয়ে এই মিল্কশেকটা তৈরি করে নিয়ে পরিবেশন করতে পারেন। এখন আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মিল্কশেকটাকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিল্কশেক, ব্যানানা মিল্কশেক। বন্ধুরা, আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। একইভাবে সব উপকরণগুলো দিয়ে একটু ব্লেন্ডারে আপনারা কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়ে একই প্রসেসে এই মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, মিল্কশেকটা তৈরি করা অনেক সহজ। যে কোনো সময় আপনারা কিন্তু সেহরির টাইমও চাইলে এভাবে করে 1 গ্লাস মিল্কশেক তৈরি করে খেতে পারেন। চাইলে আপনারা রমজান মাসে ইফতারের টেবিলে আপনারা পরিবেশন করতে পারেন, অথবা যেহেতু এখন গরমের দিন চলে এসেছে, এই গরমের সময় আপনারা যে কোনো সময় কিন্তু আপনারা এই মিল্কশেকটা তৈরি করে শরীরের ক্লান্তি দূর করতে পারেন। এখন আমি কিছুক্ষণ গ্রাইন্ড করে নেওয়ার পরে এখন আমি একটু টেস্ট করে দেখব আমার মিষ্টি ঠিক আছে কিনা। প্রয়োজন হলে এই ক্ষেত্রে এসে আপনারা আরও কিছুটা মিষ্টি অ্যাড করে দিতে পারবেন। আমার মিষ্টিটা ঠিক আছে, যার কারণে আমি আর এখানে মিষ্টি অ্যাড করব না। আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু কলাও মিষ্টি আছে, খেজুর ব্যবহার করেছি, তাই আমি এখানে চিনিটা অল্প করেই ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে মিষ্টিটা অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, আমি এখন এখানে গ্লাসে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এরপর আমি একটু গার্নিশিং করে নেব। আমি এখানে কিছু খেজুর কুচি করে দিয়ে দেব আর কিছু বাদাম কুচি দিয়ে গার্নিশিংটা করে নেব। আপনারা আপনাদের মতো করেই কিন্তু গার্নিশিংটা করে একটু আকর্ষণীয় করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্যানানা মিল্কশেক রেসিপি? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে 1 গ্লাস মিল্কশেক তৈরি করে নিজেও খাবেন, প্রিয়জনকেও উপহার দেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের মনে কোনো অংশে একটু হলেও জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ব্যানানা মিল্কশেক। আপনারা এইভাবে তৈরি করে ইফতারের টেবিলে
পরিবেশন করতে পারেন। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।